প্রিয় অষ্টম শ্রেণীর জেএসসি শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর। আজকে আমরা আলোচনা করব গদ্যাংশ থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অতিথির স্মৃতি গল্প নিয়ে। হয়তো তোমরা কেউ কেউ ভাবছ বাংলা ক্লাস দেখার আবার কি দরকার আছে। আমি বলি দেখার দরকার আছে, কেননা শুধু মুখস্থ করে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা কঠিন একটি কাজ। আর যদি সম্পূর্ণ গল্পটি তুমি ভালো করে কয়েকবার পড়ে গল্পের মূল বিষয়টাকে নিজের মধ্যে আয়ত্ত করে নিতে পারো, তাহলে তোমার আর কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর মুখস্থ করতে হবে না। যে কোনো প্রশ্নের উত্তর তুমি নিজে থেকেই লিখতে পারবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখলে আশা করি গল্পটি তোমার নিজের আয়ত্তে চলে আসবে। এবার চলো শুরু করি। চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা এক গেয়ে সুরে বদন শুরু করে। ঘুম ভেঙে যায়। দূর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দুয়েল। ভোরের আলোয় পাখিরা গায়ে নির্জন বাগানকে। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপরে একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি পাশের বাড়ির আম গাছে। এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অশ্বত্থ গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন ওদের প্রত্যেককে আমি চিনি। হলদে রঙের এক জোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন দিন দুই এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরল না তো? এদেশে বেদের অভাব নেই, পাখির চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুইটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারে একটা ভাবনা গুছে গেল। এমনি করে সকাল কাটে। বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমে যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরিয়ে বেরিয়ে আসামি। ফুলো পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কত না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে আট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলার বিঘ্ন। তবু কৌতূহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল করতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পারুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই। তবু সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে। সে তো আর হাঁটতে পারে না।